প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে মোবাইল ফোন আমরা সবাই ব্যবহারকারী। আজকাল ছোট থেকে বড় সবাই মোবাইল ফোন ব্যবহার করে, কিন্তু আমরা এই জিনিসটা জানি না যে এই মোবাইল ফোন ব্যবহার করার কারণে অনেক ধরনের ক্ষতি হতে পারে আমাদের এই শরীরের মধ্যে। কিন্তু আমরা অনেকেই জানি না সেই রেডিয়েশন থেকে শুরু করে মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে এই কন্টিনিউ মোবাইল ফোন ইউজ করার কারণে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে মোবাইল ফোন ইউজ করলে কি কি ক্ষতি হতে পারে আমাদের এই শরীরের, সেটা জানার চেষ্টা করব। আমি সাহায্য নেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, বিভিন্ন টেকনিক্যাল কোশ্চেন করে জানার চেষ্টা করব যে আসলে মোবাইল ফোন করলে একজন মানুষের কি কি ক্ষতি হতে পারে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। হ্যাঁ জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা ভালো করে শুনতে পাচ্ছি। তুমি যা বলছো সবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমি পুরোপুরি তোমার সঙ্গে আছি আর যে কোনো বিষয়ে সাহায্য করতে প্রস্তুত। আজকে তোমার কাছ থেকে আমার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন জানার ইচ্ছা আছে। সেটা হচ্ছে মোবাইল ফোন ইউজ করলে মানুষের কি কি ধরনের ক্ষতি হতে পারে। তুমি কি এই বিষয়ে একটু সাহায্য করতে পারবে আমাকে? অবশ্যই আমি সাহায্য করতে পারি। মোবাইল ফোন ব্যবহারের ফলে চোখের ক্লান্তি, ঘুমের সমস্যা, শারীরিক ব্যথা, মানসিক চাপ, আসক্তি আর সামাজিক দক্ষতার অভাবের মতো বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তাই এই ব্যবহারে সচেতন থাকা খুব জরুরি। তুমি যেগুলো বলছো তাহলে এগুলো একটু ডিটেলসে জানার চেষ্টা করব। তাহলে তুমি আমাকে এখন এই জিনিসটা বলো যে মোবাইল ফোন থেকে কোনো রেডিয়েশন বের হয় কি? হ্যাঁ, মোবাইল ফোন থেকে আসলে কম পরিমাণে রেডিয়েশন নির্গত হয়, যা রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন হিসেবে পরিচিত। তবে বৈজ্ঞানিকভাবে এখনো এটা খুব বেশি ক্ষতিকর বলে প্রমাণিত হয়নি। তবে সতর্কতা হিসেবে বেশি ব্যবহারে ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে দীর্ঘ সময় ধরে ব্যবহারের ক্ষেত্রে। তাহলে আমাকে এখন বলো, একজন মানুষ যদি বেশি পরিমাণে মোবাইল ফোন ইউজ করে তার কি কি সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদে? দেখো, বেশি সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, শারীরিক ব্যথা, মানসিক চাপ, আসক্তি আর সামাজিক যোগাযোগে অসামঞ্জস্য এসব সমস্যা বাড়তে পারে। তাই ব্যালেন্স রাখা আর বিরতি নেওয়া খুব জরুরি। তুমি বলছো যে মাথা ব্যথা হয়, তাহলে মোবাইল ফোন ইউজ করলে কিভাবে মাথা ব্যথা হয় এই বিষয়ে কি জানো তুমি? হ্যাঁ, একদম সঠিক বলেছেন। মোবাইল ফোন ব্যবহার করার জন্য চোখে বেশি চাপ পড়ে আর স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে মস্তিষ্কে চাপ আর স্ট্রেস বাড়ে, ফলে মাথা ব্যথা হয়ে থাকে। আচ্ছা, এখন বলো এই মোবাইল ফোন ইউজ করার ফলে ঘুমের কি সমস্যা হতে পারে? দেখো, মোবাইল ফোনের নীল আলো মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, যার ফলে ঘুম আসতে দেরি হয়, ঘুমের গুণগত মান কমে যায় আর সকালে ক্লান্তি নিয়ে উঠতে হয়, ফলে সারাদিনের সামগ্রিক শক্তি আর মনোযোগ কমে যায়। এখন খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছি, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণে ফোন ইউজ করলে তাদের কি কি ধরনের ক্ষতি হতে পারে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছোট বয়সে বেশি ফোন ব্যবহার করলে শিশুদের দৃষ্টিশক্তি কমতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, শারীরিক ক্রিয়াকলাপ কমে যায়, মানসিক চাপ বাড়ে আর সামাজিক যোগাযোগ ও শেখার দক্ষতা ব্যাহত হতে পারে। তাহলে আজকাল মায়েরা কেন শিশুকে বেশি বেশি পরিমাণে মোবাইল ফোন ইউজ করাচ্ছে, কারণটা কি? আসলে এখনকার সময়ে শিশুদের হাতে ফোন অনেক সহজলভ্য, আর বাবা মা বা পরিবার অনেক সময় তাদেরকে ফোনের মাধ্যমে শান্ত রাখে। একই সঙ্গে অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া আর বিনোদনের জন্য ফোন একটা সহজ পথ হয়ে যাচ্ছে। ওয়েল এটা তো সবাই বোঝার চেষ্টা করা উচিত যে মোবাইল ফোন আসলে জিনিসটা কত মারাত্মক শিশুদের ক্ষেত্রে। তাহলে এখন আমাকে এই জিনিসটা বলো যে মোবাইল ফোন ইউজ করার কারণে মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে? দেখো, মোবাইল ফোন বেশি ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেমন উদ্বেগ, একাকিত্ব, ডিপ্রেশন আর সামাজিক যোগাযোগে অসুবিধা। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং তথ্যের অতিরিক্ত প্রবাহ মানসিক চাপ বাড়ায়, আর দীর্ঘ সময় অনলাইন থাকা মানসিক সুস্থতার ভারসাম্য নষ্ট করে। তুমি তো এখন অনেক মোবাইল ফোন ইউজ করার কারণে যে যে ক্ষতি হতে পারে সেটা বলছো। এখন এই জিনিসগুলো এড়াতে আমরা কি কি করতে পারি? দেখো, আমরা আসলে কিছু সহজ পদক্ষেপ নিই, যেমন মোবাইল ব্যবহারের সময় সীমা ঠিক করা, রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার কমানো, নিয়মিত বিরতি নেওয়া আর পরিবারের সঙ্গে সময় বেশি কাটানো। এইভাবে একটু সচেতনতা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এখন যে জিনিসটা বলছো যে রাতে ঘুমাবার আগে ফোন ইউজ না করা ভালো, সেটা কেন বলছো? কারণ রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার করলে ফোনের নীল আলো মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, ফলে ঘুম আসতে দেরি হয়, ঘুমের গুণমান কমে যায় আর পুরোপুরি বিশ্রাম না পাওয়ার কারণে পরের দিন ক্লান্তি আর মনোযোগের সমস্যা হয়। এখন এই জিনিসটা বলো যে কতটুকু ফোন ইউজ করা নিরাপদ প্রতিদিন? দেখো, সাধারণভাবে বলা হয় দিনে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফোন ব্যবহারের একটা সীমা রাখা ভালো, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এর ফলে তারা অন্যান্য ক্রিয়াকলাপ যেমন পড়াশোনা, খেলার সময় আর পরিবারের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য সময়। আচ্ছা, লাস্টলি যে জিনিসটা তোমার কাছ থেকে জানবো সেটা হচ্ছে এই মোবাইল ফোন ইউজ করার যেসব ক্ষতি হয়
সেগুলো নিরাপদ রাখার জন্য আমরা কি কি করতে পারি? দেখো, মোবাইল ফোনের ক্ষতি এড়াতে আমরা কিছু সহজ ধাপ নিতে পারি, যেমন ব্যবহারের সময় সীমা ঠিক করা, রাতে ঘুমানোর আগে ফোন দূরে রাখা, নিয়মিত বিরতি নেওয়া এবং শরীর চর্চা বা অন্যান্য অফলাইন কার্যকলাপে বেশি সময় দেওয়া। এইভাবে সচেতনতা রাখলেই ক্ষতি কমানো যায়। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনেছি যে মোবাইল ফোন ইউজ করার কারণে যেসব মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের এই শরীরে, এই রেডিয়েশন থেকে শুরু করে ঘুমের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, ছোট থেকে বড় সবার এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে মারাত্মক ক্ষতি হয় সেটা জানার চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি জানার চেষ্টা করলাম এবং আমার এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।